আমার ভাই বন্ধুগণ, অহংকারের জন্য বলছি না। চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। যেখানে নাই বলেছে, ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ, ছাত্র জনতা, আমার সম্মানিত উপস্থিত মা বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, সবাইকে অন্তঃস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভাই এবং বন্ধুগণ, ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, তিনিও ছিলেন একজন যুবক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার এবং শান্তি বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন করে 5 দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, সেই সময়টিও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। সিন্ধু বিজয় করেছেন মুহাম্মদ বিন কাসিম, তিনিও ছিলেন যৌবনের পৌতানায় একজন উদ্দীপ্ত মানুষ। স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ, তিনি ছিলেন যৌবনের তরঙ্গমালায় ভাসমান একজন যুবক। ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি, তিনিও ছিলেন একজন যুবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে জ্বলে ঈমানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনিও ছিলেন একজন যুবক। যারা তরুণেরা, যুবকেরা হাজির হয়েছে, আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে, আমাদের সামনে এই চাঁপাইনবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা 11ই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে। এই চাঁপাইনবাবগঞ্জে তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে ইসলামী ছাত্র শিবিরের 3 জন ভিপি বক্তব্য রেখেছেন। তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন, ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে। 3 মাস, 2 মাস, 6 মাস এই সময়টুকুর ব্যবধানে একটা বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ, সিন্ডিকেট, দখলদার, মাদক মুক্ত বিশ্ববিদ্যালয় যদি পরিণত করা সম্ভব হয়, সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উপরে চাঁপাইনবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্তকাণ্ডে আমাদের মা বোনদের, ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকেও হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই, আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন, সাথে যারা অভিভাবক এসেছেন, কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে, মনে করার কারণ নাই। আপনাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। কবি নজরুল বলেছিলেন, বার্ধক্যের আড়ালে যৌবন উকি মারে,
আমাদের বার্ধক্যের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকিমানা বয়স নিয়ে এসেছেন। সুতরাং আমরা আশা করি 18 বছরের বয়স নেই কোনো ভয়, এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। যেখানে নাই বলেছে, ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আমার ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে, তাদের মুখের কথায়ও আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে। বিশ্ববিদ্যালয়ে নাই বলার কারণে ভূমিধস বিজয়। আর চাঁপাইনবাবগঞ্জে একজন নেতা বলেন 5 থেকে 6% আছে। আমার তো মনে হয় এখানে 100%-এর কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে। আমার ভাই বন্ধুগণ, অহংকারের জন্য বলছি না, চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে, আগে 5ই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, 4 গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলীর দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার যে মা বোনদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন বাজি রেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন, আজকের এই ভোটের যুদ্ধেও আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছে। ইনশাল্লাহ তাদের অগ্রযাত্রা রোধ করা যাবে না। আসুন সেই অগ্রযাত্রায় ভাই বোন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, মজুর, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ঐক্য জোট বেঁধে এবারের স্লোগান, সবাই মিলে বেঁধেছে জোট, ভাই বোনেরা বেঁধেছে জোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মাঠে আয়োজিত ছাত্র ও যুব উৎসবের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত মা এবং বোনেরা, সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি,
ছোট্টবেলায় চাঁপাইনবাবগঞ্জের নামকে আমরা শিখেছিলাম কোরআনের আন্দোলনের অগ্রপ্রতীক হিসেবে। চাঁপাইনবাবগঞ্জের নামকে আমরা জেনেছিলাম যারা কোরআনের জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে পারে, সেই মুজাহিদ হিসেবে চাঁপাইনবাবগঞ্জবাসীকে আমরা চিনেছিলাম। যারা কোরআনের সম্মান রক্ষার জন্য জীবন দিতে জানে, যারা এক আল্লাহর কাছে নিজেদের সব কিছুকে সঁপে দিতে জানে, তারা বাংলাদেশের শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, সারা বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব দিতে জানবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশে আমরা যখন দাঁড়িয়ে আছি, আমাদের মনে পড়ছে 2024 সালের জুলাই এবং আগস্টে যে নির্মম নিষ্ঠুরতা বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতার উপর খুনি হাসিনা চালিয়েছিল, সে দৃশ্য এখনো আমাদের সামনে ভাসছে। বাংলাদেশে দীর্ঘদিনের ফ্যাসিবাদ কায়েম করে এই সমাজের যারা আলেম ছিল, যার নেতৃত্ব স্থানীয় ছিল, যারা এই সমাজের ন্যায়ের পক্ষে ছিল, তাদেরকে খুনি হাসিনা বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যা করেছিল। 2006 সালের 28 অক্টোবর পল্টনের মাঠে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে দমিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা করে ভাড়া করে খুনিদেরকে নিয়ে এসে ঢাকাতে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল। আমাদের ভাইদের লাশের উপর পৈশাচিক কায়দা নৃত্য করেছিল খুনি হাসিনার দোসররা। আমরা দেখেছিলাম একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে চৌকুশ সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য শাপলা চত্বরে রাতের আধারে আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের প্রতি